ডোমজুরের বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতে রাস্তার কাজে বাধা দিলেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাস্তার কাজ শুরু হওয়ার পর বেশ কিছু স্থানীয় বাসিন্দাই সে রাস্তা তৈরির কাজে বাধা দেন বলে অভিযোগ। এই পঞ্চায়েতের 210 নম্বর বুথে রাজীবপল্লীতে একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওইখানে একটা ছোট মাঠ রয়েছে, সেই মাঠের ভেতর দিয়ে রাস্তা তৈরি করছে পঞ্চায়েত। যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি জমির উপর দিয়ে রাস্তা তৈরির কাজ চলছিল, সেই কাজে এলাকার কিছু মানুষ বাধা দেয়। এই ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় রাস্তা তৈরির কাজ। আমরা রাস্তাটা আজ এক সপ্তাহ আগে থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে রাস্তাটা হবে। এগরাকে ডেকে বলা হলো যে এখান থেকে ওই পর্যন্ত রাস্তাটা হবে। রাস্তাটা মসজিদ পর্যন্ত স্যাংশন ছিল, তা ওরা তো কোনো রকম করতে দেবে না এই রাস্তা। আমরা কোনো রকম ওই পর্যন্ত নিয়ে গেছি। তারপরে ওরা এগরার সাথে বসার কথা ছিল। ওরা কারা? এগরা মানে জয়েন্ট বাহিনীর ওই নুরেলের সাথেই ওরা আছে। এগরা ওর নাম। ওই এসে এরমভাবে বললো যে আমরা ক্লাবে বসে আলোচনা করে আমরা তবে যাই, তো তোমাকে নিয়ে বসবো। তো বসবো আমরা একদিন দেখলাম, দুদিন দেখলাম, 3 দিন দেখলাম, 4 দিন দেখলাম, 5 দিন দেখলাম, 6 দিনের মাথায় আমরা রাস্তার কাজ চালু করে দিয়েছি। বসা বসে আর হচ্ছে না। এই আজকে এই রাস্তাটা ফের কাজে লেগেছে, যে রাস্তাটা শেষ করবে, এসে লাঠি ফাতি মেরে সকালে এসে ভেঙে দিয়ে চলে গেল। নুরুল হুদা ওখানে দাঁড়িয়েছিল, জয়েন্ট বাহিনীর সভাপতি, ও সামনেই ভেঙেছে। নাম এগরা ভেঙেছে, আমি দেখেছি। নুরুল সাইডে দাঁড়িয়েছিল, লালু ভেঙেছে। আমার নাম সেলিম শেখ। নম্বর বুথ 211 নম্বর বাংলা 3 নম্বর পঞ্চায়েত। ঠিকানা বাংলা 3 নম্বর মানে 211 নম্বর বুথ, বাংলার দক্ষিণপাড়া রাজীবপল্লী 2। কি হয়েছিল এখানে? সরকারি কাজ। এখানে সরকারি কাজে এখান থেকে আমরা, এটা সরকারি ল্যান্ড, সরকারি বসবাস করি। এখানে আমরা একটা সরকারি আমার পাড়া আমার সমাধানের যে কাজটা হচ্ছিল, এই কাজটা ছিল আমাদের 6 ফুটের রাস্তা। সেখানে আমাদের এই রাস্তাটা হচ্ছিল, এই আমাদের রাস্তাটা হতে হতে কিছু পার্শ্ববর্তী স্থায়ী বাসিন্দা তারা সারা জীবন এখানে চাঁদাবাজি করে তুলে খেত। সেটাকে কোনো কারণবশত আমরা সব বন্ধ করে দেওয়ার পরে এই যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা হওয়ার সময় ওরা বিবাদ অশান্তি সৃষ্টি করছে যে রাস্তাটা করতে দেবো না। এটা সরকারি জায়গা, সরকারি কাজ হচ্ছে, করতে দেবে না। তা আমরা বলি কেন করতে দেবে না? ওরা বললো যে আমাদের সঙ্গে আমরা সঙ্গে বসতে রাজি হয়েছি, কিন্তু বসলো না। কিন্তু তার মাঝখানে এখানে হচ্ছে গিয়ে শেখ নুরুল হুদা, জয় হিন্দ বাহিনীর সভাপতি, তিনি স্পটে চলে আসার পরে তার সঙ্গেও আলোচনা হয়। এবার আলোচনা হতে বলে যে পঞ্চায়েতে বসে আমরা এটা আলোচনা করব। ইতিমধ্যে ওনার নেতৃত্বে মধ্যে ওনার একটা ভাই লাথি মেরে এই কাজটা ভাঙচুর করে দেয়। কিন্তু এই জহিন্দ বাহিনীর যে সভাপতি, সেটা কল্যাণদার নেতৃত্ব হয়েছে। কল্যাণদা এই বাহিনীটা তৈরি করেছে। তাহলে জহিন্দ বাহিনীর যে সভাপতি, তিনি স্পটে আসার পরে তাহলে এখানে এই যে রাস্তাটা ভাঙলো, কিন্তু এই রাস্তাটা ভাঙার কারণটা কি? কার নেতৃত্ব হচ্ছে? কি কল্যাণদা জহিন্দ বাহিনীর সভাপতি কল্যাণদা কি জানা না এই বিষয়টা? তাহলে কার নেতৃত্ব? নিশ্চয় তাহলে কল্যাণদার নেতৃত্ব হচ্ছে। কল্যাণদার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি মিডিয়ার মাধ্যমে, যে যেন কল্যাণদা যেন ইমিডিয়েটলি এই বিষয়টা দেখে যেন আমাদের এই মসজিদের এই যে রাস্তাটা, আমরা মসজিদে যাতায়াত করি, মসজিদের যে রাস্তাটা যাতে শুরু হয়, তার জন্য কল্যাণের কাছে রিকোয়েস্ট যে আপনি জয়েন্ট বাহিনী করেছেন এবং জয়েন্ট বাহিনীর সভাপতি যে এত বড় অপরাধমূলক কাজ করছে, কল্যাণদা যেন দেখে একটা স্টেপ নিয়ে রাস্তাটা যেন ইমিডিয়েটলি তৈরি হয়। আমার নাম SK নাজির। সরকারি কাজের আমরা বাধা দিতে চাই না। আমি বাধা দেওয়ার কে? অবশ্যই সরকারি কাজ হোক, আমিও চাইছি। কিন্তু যখন সরকারি কাজ যখন হচ্ছে, আমি দেইড়ে থেকে অনেক জায়গায় আমি দাঁড়িয়ে থেকে কাজগুলো করিয়েছি। তো এখন একটা সমস্যা তৈরি হয়েছে। তো সমস্যাটা হচ্ছে, আমাদের একটা মাঠ আছে, ফুটবল খেলার মাঠ। তো মাঠটা 20-30 বছর ধরে একটা বাউন্ডারি দেওয়া আছে। তো বাউন্ডারির ভেতর থেকে শেখ জাহিদ 210 পাটের মানে শেখ জাহিদ, সে জোর জবরদস্তি করে আমাদের বাউন্ডারির ভিতর থেকে একটা রাস্তা বার করতে চাইছে। কিন্তু আমরা সেটা করতে দেবো না। এমনকি পঞ্চায়েতে এই নিয়ে আমাদের বসে আলোচনা হয়েছিল। এমনকি আমাদের পঞ্চায়েতে যারা দায়িত্ব হয়ে আছে, তারা বলেছিল মাঠের ভেতর দিয়ে কোনো রকম রাস্তা হবে না। কিন্তু তার সত্ত্বে গাজওয়ারি করে শেখ জাহিদ রাস্তাটা চালু করতে চাইছে। তো তার জন্য আজকে সকালে আমাদের ছেলেরা গিয়ে বাধা দিয়েছে, রাস্তাটা এঁকে দিয়েছে। রাস্তা করুক, আমাদের কোনো অসুবিধে নেই। ওদিকে বিকল্প রাস্তা আছে, ওইটা ওরা ছেড়ে দিয়ে আমাদের মাঠের ভিতরে ওরা পড়ে আছে। তো ওর পাশেই একটা গোডাউন আছে, ওই গোডাউনটা আমরা বলেছি যে তোমরা 3 ফুট ছাড়ো, আমরা মাঠ থেকে 3 ফুট দিয়ে দেবো, তাহলে একটা 6 ফুটের রাস্তা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আমরা ওইটাই চাইছি, কোনো সমস্যা হবে না। ও 3 ফুট, আমরা 3 ফুট ছেড়ে দেবো, ব্যাস। কোনো সমাধান সূত্র এলো? না।
ভাঙচুরটা কেন হলো? ভাঙচুরটা আমাদের ছেলেরা কেউ ভাঙচুর করিনি, তবে হ্যাঁ ওটা কাঁচা ছিল, অনেক পাবলিক ছিল, পায়ে পায়ে সব দু একটা ইট পড়ে গেছে, তার মধ্যে ওরা নিজেরাই ওরা ভেঙেছে ওইটা। আপনি ভাঙা অস্বীকার করছেন? হ্যাঁ আমরা ভাঙিনি, আমাদের লোক যাতায়াত করেছে, দু একটা ইট হয়তো কাঁচা ছিল, খসে পড়ে গেছে, তার মধ্যে ওরা নিজেরাই ভেঙে এখন মিডিয়ার মধ্যে ওরা দেখানোর চেষ্টা করছে ওটা নিজেরাই ওরা ভেঙেছে। আপনার নাম? শেখ একরামুল। আপনি? হ্যাঁ আপনি কি পরিচয় তোমার? আমার নাম শেখ একরামুল, আমার বাড়ি হচ্ছে। কোনো ক্লাবের সাথে কিছু আছে? হ্যাঁ আমাদের তো ওয়েস্টার্ন ক্লাব আছে ওইখানে। আপনি পঞ্চায়েতেই কেউ? হ্যাঁ আমি বুথ সভাপতি 210 ফুটে। 210 পার্টি বুঝতে হবে।